প্রথম আলোর প্রধান শিরোনাম, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো উদ্বেগজনক পর্যায়ে, হাসপাতালে ভর্তি। প্রতিবেদনটিতে বলা হয়, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাকে চিকিৎসা দিচ্ছে। প্রতিবেদনটিতে আরও জানানো হয়, খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে। হাসপাতালে এসএসএফ মোতায়েন। 3 বাহিনীর প্রধানরা হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বেগম খালেদা জিয়ার পরিবার তার চিকিৎসার ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নিতে পারে। যুক্তরাজ্য ও চীন থেকে চিকিৎসকদের আরও 2টি দল আসছে। এ প্রসঙ্গে প্রকাশিত আরেকটি খবর, মায়ের অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগির ফিরবেন তারেক রহমান। খবরটিতে আরও বলা হয়, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়া যাবে কিনা সে বিষয়ে বিদেশি চিকিৎসকরা মতামত দেবেন। দ্বিতীয় প্রধান শিরোনাম, বার্ষিক পরীক্ষার মধ্যে শিক্ষকদের কর্মবিরতি, ক্ষতির মুখে শিক্ষার্থীরা। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা। প্রতিবেদনটিতে বলা হয়, 2 দিন কর্মবিরতির পর গতকাল রাতে মাধ্যমিকের শিক্ষকদের কর্মসূচি স্থগিত করা হয়েছে। প্রাথমিকে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা। এতে আরও বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় 65,569টি, শিক্ষার্থী 1 কোটির বেশি। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আছে 750, শিক্ষার্থী 5.25 লাখ। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রকাশিত খবর, ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বৃদ্ধির পরিকল্পনা। এতে বলা হয়, সকাল 7:30টা থেকে বিকাল 4:30টা পর্যন্ত ভোট গ্রহণ করার বিষয়টি বিবেচনা করছে নির্বাচন কমিশন। আর 5 থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে ভোট হতে পারে। 7 থেকে 11 ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণার চিন্তা। জ্বালানি তেল নিয়ে প্রকাশিত বিশেষ একটি খবরের শিরোনাম, বিশ্ববাজারে তেলের দাম কমেছে, দেশে সুফল কম। এতে বলা হয়, সরকারি কোম্পানি বিপিসির মুনাফা বেড়েছে, সরকারও বিপুল টাকা পায় শুল্ক কর বাবদ। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের খসড়া নিয়ে প্রধান শিরোনাম করেছে সমকাল, অভিযুক্তকেই প্রমাণ করতে হবে নির্দোষ, না পারলে সাজা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, বিদেশে অর্থ সম্পত্তি দখলে রাখলে আদালত তাকে দোষী অনুমান করতে পারবেন। আসামি অনুপস্থিত থাকলে আদালত দোষী সাব্যস্ত করে রায় দিতে পারবেন। বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া। এতে বলা হয়, লন্ডন থেকে তারেক রহমানের সার্বিক তদারকি। যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসছে আজ। আর বিশেষ নিরাপত্তায় এসএসএফ। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে নির্বাচনী প্রচারের কৌশল নির্ধারণ। আসছে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পুলিশের মাঠ প্রশাসনে চলছে ব্যাপক রদবদল। এ প্রসঙ্গে প্রকাশিত খবর, একযোগে 527 থানার ওসি রদবদল, নতুন মুখ 74, লটারিতে পদায়ন। খবরটিতে বলা হয়, ভিন্ন জেলায় পদায়ন হলেও বেশিরভাগই থাকছেন একই রেঞ্জে। মহানগর এলাকায় 112 থানার ওসি রদবদল এখনো হয়নি। নিত্যপণ্যের বাজার দর নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, ঘোষণা ছাড়াই সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল 9 টাকা। এতে বলা হয়, খোলা তেলের দামও বেড়েছে লিটারে 5 টাকা। 2 দিন ধরে বাড়তি দরে বিক্রি, জানে না সরকার। দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বাড়ছে। এই শীত নিয়ে প্রকাশিত খবর, উত্তরের 2 জেলায় শীতের তীব্রতা, চলতি মাসে বইতে পারে শৈত্যপ্রবাহ। শেষ পৃষ্ঠায় আরেকটি ব্যতিক্রমী খবর ছাপা হয়েছে, শিরোনাম, গানে ফিরল পরিবারটি। এতে বলা হয়, মাদ্রাসা শিক্ষার্থীদের কাছ থেকে হুমকি পেয়ে 6 দিন বন্ধ রাখার পর আবারও গান শুরু করেছেন দৃষ্টি প্রতিবন্ধী শিল্পী হেলাল মিয়া ও তার পরিবারের সদস্যরা। সেখানে তাদের স্বাগত জানান ভক্ত শ্রোতারা। যুগান্তরের প্রধান শিরোনাম, ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে 5 বড় হাসপাতাল, 150 বছরের পুরনো ভবনে চলছে চিকিৎসা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, বিপদ জেনেও মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোয় চলছে রোগীর চিকিৎসা, পাঠদান ও আবাসন। ঢাকার বড় 5 হাসপাতাল সহ 248টি ঝুঁকিপূর্ণ, 174টি অতি ঝুঁকিপূর্ণ। দ্বিতীয় প্রধান শিরোনাম, খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। এতে আরো বলা হয়, খালেদা জিয়াকে দেখতে যান 3 বাহিনীর প্রধান। বিদেশে নেওয়ার ব্যাপারে প্রস্তুত বিএনপি। শারীরিক অবস্থা সহ মেডিকেল বোর্ডের উপর সিদ্ধান্ত। যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসছে আজ। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ঘিরে প্রকাশিত খবর, রাতারাতি সব বদলাবে না, সময় লাগবে। খবরটিতে বলা হয়, অর্থনৈতিক স্বাধীনতা মূল স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করে। পিলখানা ট্র্যাজেডি ঘিরে তদন্ত কমিশনের প্রতিবেদন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, হত্যাযজ্ঞে শেখ পরিবার সহ অর্ধশতাধিক প্রভাবশালী। খেলার খবর, বাংলাদেশ আয়ারল্যান্ড টি20 সিরিজ, তানজিদের বিশ্ব রেকর্ড, বাংলাদেশের সিরিজ জয়। কৃষিখাত নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, নানা চ্যালেঞ্জে কৃষিখাত, হুমকিতে খাদ্য নিরাপত্তা। খবরটিতে বলা হয়, তাপমাত্রা বেড়ে যাওয়ায় কৃষি শ্রমিকের আয় কমছে 20%, শ্রমের উৎপাদনশীলতা কমছে 11%। উৎপাদনশীলতা কমায় 3 থেকে 5% অর্থনৈতিক ক্ষতি হয়। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঘিরে
প্রধান শিরোনাম করেছে কালের কণ্ঠ, তারেক রহমানের অপেক্ষায়। খবরটিতে বলা হয়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত, ত্রয়োদশ নির্বাচনে দেশে থেকেই দলের নেতৃত্ব দেবেন। তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি, পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, দেশে কারো নিরাপত্তা ঝুঁকি নেই। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবর, চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া। নির্বাচন নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, নির্বাচন কমিশন প্রস্তুত, তফসিল ঘোষণা হচ্ছেই। প্রতিবেদনটিতে বলা হয়, ভোট হতে পারে ফেব্রুয়ারির ৫ থেকে ১২ তারিখের মধ্যে, জানিয়েছেন ইসি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। আর আগামী রবিবার নির্ধারণ হবে ভোটের তারিখ। অনিবার্য কারণে উচ্চ পর্যায়ের নির্বাচনী কর্মশালা স্থগিত। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে বক্স আকারে ছাপা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খবর, বাড়ছে হত্যা, উদ্বেগ, আতঙ্ক। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ১৫ মাসের মধ্যে গুলিতে নিহত হয়েছেন অন্তত ৭৫ জন, গুলিবিদ্ধ হয়েছেন ২৪৫, আহত ১০,০০০-এরও বেশি। আর রাজনৈতিক সহিংসতায় মৃত্যু হয়েছে ১৮২ জনের। জামাতে ইসলামীর আমিরের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবর, পচায়ে সমাজ আর চলবে না, এটা বদলাতেই হবে, জামাত আমির। শেষ পৃষ্ঠায় বিআইডিএস এর গবেষণা তথ্য নিয়ে প্রকাশিত খবর, কমছে ধান উৎপাদন, বাড়ছে খাদ্য ঝুঁকি। প্রতিবেদনটিতে বলা হয়, অনিয়মিত বৃষ্টি, তাপমাত্রা বৃদ্ধি ও তাপপ্রবাহে উৎপাদন ব্যাহত হচ্ছে। কৃষি শ্রমঘণ্টা কমেছে ২০%, গ্রামীণ অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ছে। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, ২৪ ভারতীয় ছিলেন সরাসরি হত্যাকাণ্ডে, পিলখানা ট্র্যাজেডি নিয়ে কমিশনের প্রতিবেদন। খবরটিতে বলা হয়, শেখ হাসিনা সহ ৪৯ জনকে দায়ী কমিশনের তালিকায় সাবেক গোয়েন্দা, পুলিশের আইজি, বিডিআর কর্মকর্তা সহ ৩ সাংবাদিক। নতুন করে তদন্ত এবং আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ তদন্ত কমিশনের। দ্বিতীয় প্রধান শিরোনাম, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। প্রতিবেদনটিতে বলা হয়, ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন খালেদা জিয়া তা গ্রহণ করতে পারছেন, জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। মেডিকেল বোর্ডের পরামর্শ পেলেই দেশের বাইরে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এসএসএফ। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রকাশিত খবর, ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে ভোট, তফসিল হতে পারে ১১ ডিসেম্বর। প্রতিবেদনটিতে বলা হয়, ২ ভোটের কারণে গোপন কক্ষ বাড়ানোর চিন্তা, ভোট গ্রহণের সময় বাড়তে পারে মোট ১ ঘন্টা। রোববার কমিশনের সভায় সব তারিখ নির্ধারণ হবে। আমার দেশের প্রধান শিরোনাম, ভারত ছেড়ে এবার নিরাপদ আশ্রয়ের খুঁজে কামাল। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, প্রত্যর্পণ ঠেকাতে ঠিকানা পাল্টে গোপন আস্তানায়, মৃত্যুদণ্ডের বিধান নেই এমন দেশে পাড়ি দিতে চান। খবরটিতে কামালের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ভারতে বেশি দিন থাকা নিরাপদ মনে করছেন না তিনি। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর জরিপ নিয়ে প্রকাশিত খবর, বাংলাদেশ নিয়ে আশাবাদী নাগরিকরা, সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ২ বাংলাদেশিকে হত্যার পর পদ্মায় ফেলল বিএসএফ। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, ভোট কেন্দ্র ও কক্ষের নিরাপত্তা সুরক্ষায় ইসির ১৫ চ্যালেঞ্জ। খবরটিতে বলা হয়, আপত্তিকৃত ভোট নিয়ে বিশৃঙ্খলা কঠোরভাবে মোকাবিলা করা হবে। চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে উত্তরণের লক্ষ্যে কাজ করছে কমিশন। বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রধান শিরোনাম করেছে দেশ রূপান্তর, দেশে ফেরার নানা অঙ্ক। খবরটিতে বলা হয়, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে যেতে হতে পারে, চাইলেই ট্রাভেল পারমিট ইস্যু করা হবে, বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবর, খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ৩ বাহিনীর প্রধান। দ্বিতীয় প্রধান শিরোনাম, বড় সংস্কারের মুখে ব্যাংক খাত। এতে বলা হয়, ৪৫টি সংশোধনীর প্রস্তাব। এর মধ্যে আছে, মন্ত্রী, সংসদ সদস্য ও স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা আর ব্যাংকের পরিচালক হতে পারবেন না। এক প্রতিষ্ঠানের ঋণ খেলাপি হলে গ্রুপের অন্য কোনো প্রতিষ্ঠান ঋণ পাবে না। আবহাওয়া নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, মাসের শেষার্ধে আসবে শৈত্যপ্রবাহ। এতে বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমেছে, আগামীকাল থেকে দিনের তাপমাত্রা বাড়বে, রাতে কমবে। কালবেলার প্রধান শিরোনাম, ডিআই এর জালে ধরা ভুয়া সনদধারী ১১৮৬ শিক্ষক, সাঁড়াশি অভিযান। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদধারী শিক্ষকদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর DIA। দ্বিতীয় প্রধান শিরোনাম, জোরালো আলোচনায় তারেক রহমানের ফেরা, সামাজিক মাধ্যমে নানা গুজব। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবর, চিকিৎসায় অগ্রগতি, ডাকে সাড়া দিচ্ছেন খালেদা জিয়া। প্রতিবেদনটিতে বলা হয়, নিরাপত্তায় এসএসএফ, চিকিৎসায় যুক্ত দেশি বিদেশি চিকিৎসক, অবস্থা দেখে বিদেশে চিকিৎসা, সহযোগিতা করবে সরকার।